ভালো কাজের উপলক্ষে মনে করেন যে এই খাবারটা দেওয়া হয়। রাজধানীর ব্যস্ত মোড়গুলোতে যখন দিনের শেষে ক্লান্তি নেমে আসে, তখনই তেজগাঁর ৭ রাস্তায় শুরু হয় এক অন্যরকম আয়োজন। ইফতারের আগে সেখানে ফুটপাত জুড়ে সারি সারি করে সাজানো থাকে খাবারের প্যাকেট, পানি আর শরবত। এই ইফতার পেতে হলে শর্ত একটাই, দিনের মধ্যে যে কোনো একটি ভালো কাজ করতে হবে। আর তাই এই হোটেলের নাম ভালো কাজের হোটেল। তেজগাঁর ৭ রাস্তার মোড়ে গিয়ে দেখা যায় সেই মানবিক দৃশ্য। সারাদিন রিকশা চালানো, ভ্যান টানা, নির্মাণ শ্রমিকের কাজ কিংবা ভিক্ষাবৃত্তি করে জীবিকা চালানো ছিন্নমূল মানুষরা শৃঙ্খলাবদ্ধভাবে বসে আছেন। কারো হাতে পুরনো ব্যাগ, কারো গায়ে ধুলো মাখা জামা, কিন্তু সবার চোখে এক ধরনের শান্ত প্রত্যাশা যে আজকের ইফতারটুকু নিশ্চিত। ওনারা যদি আমাদের পাশে এসে না দাঁড়ায়, তা আমরা যত গরিব অসহায় মানুষগুলো আছে ওনারা তো মনে করেন দেওয়া করবে না, থাকতে পারবে না, ঠিক আছে। তাই মনে করেন যে ভালো কাজের উপলক্ষে মনে করেন যে এই খাবারটা দেওয়া হয়। বেশিটা খাবার দেয়, অনেক ভালো লাগে। বেশিটা না খায় থাকবে এক বেলা খেয়ে দেয় না, হ্যাঁ মাগনা খাওয়াইতেছে, সবাই দিতেছে। অসহায় মানুষ যারা ঘর বাড়ি নাই, হ্যাঁ করে সবাই খাওয়াইতেছে। আয়োজকরা জানান, রাজধানীর ১৬টি স্থানে একইভাবে ৭,০০০ মানুষের ইফতার বিতরণ করা হচ্ছে। উদ্দেশ্য শুধু ক্ষুধা মেটানো নয়, বরং ভালো কাজের চর্চাকে ছড়িয়ে দেওয়া। তারা বিশ্বাস করেন, ভালো কাজের বিনিময়ে সম্মান দিয়ে খাবার দিলে মানুষের আত্মমর্যাদা অটুট থাকে। ৭ রাস্তা শাখায় হচ্ছে ৪০০ জনের ইফতার নিয়ে আসি আমরা এখানে। আসলে খাবারটা সবার জন্য উন্মুক্ত। আসলে মূলত খাবারটা যে কেউ আসলে খেতে পারবে, কিন্তু বিনিময়ে একটা ভালো কাজ করতে হবে। একটা ভালো কাজের বিনিময়ে আমরা খাবারগুলো বিতরণ করি আর কি। আমাদের উদ্যোগটা মূলত ২০০৯ সাল থেকে শুরু। আমাদের যে বড় ভাইরা আছে তখন তারা বাসাতে রান্না করতো, তখন হচ্ছে সাপ্তাহিক বা মাসে ইভেন্ট করতাম। আমাদের যখন করোনা শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বর থেকে, তখন থেকে আমরা রেগুলার বেসিসে খাওয়ানো শুরু করছি আর কি। আমাদের উদ্যোগটা মূলত আসলে যারা খারাপ আছে বা খারাপ পথে আছে তাদেরকে ভালো পথে আনার চেষ্টা করতেছি। আমরা চাই যেন সবাই খারাপ পথ থেকে দূরে সরে আসে, ভালো পথে আসে। ইফতারের সময় ঘনিয়ে এলে সবাই একসঙ্গে দোয়া করেন, এরপর আজানের ধ্বনি উঠতেই ইফতার সারেন। সারাদিনের ক্লান্তির পর এক প্যাকেট খাবার যেন তখন শুধু পেটই ভরায় না, মনেও তৃপ্তি আনে। ইফতারি করায় বড় লুয়েরা এবে একাই আর যে কাম করে আয়া বাদে নাইছি। গরিবরা খাওয়াইছে, করাইছে, বাংনা খাওয়াইতেছে। দরা এটা ভালো চোখে দেখি, ভালো মানুষকে ভালোবাসা, মানুষকে এই অন্য দান, বড় দান, এটাই আল্লাহর কাছে দোয়া। এরা ৭০ গুণ সওয়াবের জন্য টানে করতেছে। এই মানবিক উদ্যোগ বড় হতে অনেক অর্থ লাগে না, লাগে আন্তরিকতা আর বিশ্বাস। শহরের কোলাহলের মাঝেও এমন ছোট ছোট মানবিকতার দৃষ্টান্তই যেন মনে করিয়ে দেয় মানুষ মানুষের জন্য। আতিকুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।